ভাই আমার মাথা ঘুরতেছে, সারা রাত ঘুমে শেষ। গতকালকে 3টা বাজে রওনা দিছি, এখনো রেস্ট নিতে পারতেছি না। ক্লান্তির সর্বোচ্চ সীমা যাকে বলে, নারী ফুটবল দলের দুই সুপারস্টার ঋতুপর্ণা ও মনিকা চাকমার অবস্থা এখন তাই। আমরাও সারা রাত ঘুমাই না। ম্যাচ খেলে ঠিক মতো রিকভারি সেশনটাও হয়নি, রওনা দিতে হয়েছে দেশের উদ্দেশ্যে। পুরো দল ব্যাংকক হয়ে ঢাকায় ফেরে রাত 2:30টার দিকে। অভিনন্দন। ইতিহাসে প্রথমবার এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা পুরো দলকে মাঝরাতে ঘটা করে সংবর্ধনা দেওয়া হয় হাতিরঝিলে। ফেডারেশনে ফিরে যে যার মতো ঘুমিয়ে পড়লেও ঋতু আর মনিকার সে সুযোগটুকুও হয়নি। সকাল 7টার আগেই তারা দুজন হাজির বিমানবন্দরে খেলতে যাচ্ছেন ভুটান লিগে। এইটা তো অবশ্যই, এটা আমাদের জন্য ভালো। আমরা যে ওখানে লিগ খেলতেছি, তো আমাদেরও একটা প্রত্যাশা আছে যে টিমের জন্য ভালো কিছু করার, যে দুই দেশের জন্য করছি, যে ওই ক্লাবের হয়ে খেলতেছি, সেহেতু আমাদের ওইখানেও প্রত্যাশা। দুজনেই ভুটান লিগের দল পারো এফসির হয়ে খেলেন। জাতীয় দলের পর এবার বিদেশি লিগে আবারও দেখাতে চান সামর্থ্য। তবে এত ক্লান্তির মাঝেও রাতের আয়োজনে ফ্যানদের উপস্থিতির কথা বলতেই ওদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির প্রতিচ্ছবি। বলতে গেলে অনেক 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 লম্বা কথা, এখানে বলা যাবে না। আর কেমন লাগলো আজকে রাতে সংবর্ধনাটা ছিল, এটা কেমন লাগছে? আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড? হ্যাঁ। আচ্ছা, ফ্যান্স দেখে মাঝরাতে এমন ফ্যান্স দেখে এটা কেমন লাগে? অনেক ভালো, অনেক ভালো, অনেক অনেক। চলতি মাসের 11 থেকে 21 তারিখ ঢাকায় বসছে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। দলের অনেকেই অংশ নেবেন এই টুর্নামেন্টে। দেশ ছাড়ার আগে জুনিয়রদের শুভকামনা জানিয়ে গেছেন ঋতুপর্ণা ও মনিকা। হ্যাঁ, অবশ্যই শুভকামনা থাকবে ওদের জন্য। সিনিয়ররা যেভাবে সাফল্য নিয়ে আসতেছে, জুনিয়র লেভেলে অবশ্যই তারা ওই যেন সাফল্য নিয়ে আসতে পারে, তাদের জন্য এটাই কামনা আর কি। সাবিনা আপুটা কি বলছে এই কোয়ালিফিকেশনের পরে কিছু হয়েছে? হ্যাঁ, আপুরা অভিনন্দন জানাইছেন না, আপুরা অনেক হ্যাপি আমরা কোয়ালিফাই করছি। যারা হচ্ছে আন্ডার 20 খেলবে ওদের জন্য কি শুভকামনা? ওদের জন্য শুভকামনা রইলো। সবসময় আমরা তো চাই দেশের জন্য ভালো রেজাল্ট করতে, তো শুভকামনা রইলো তাদের জন্য। এবারের এশিয়ান কাপ বাছাইয়ের র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে থাকা দলগুলো পাত্তা পায়নি বাংলাদেশের সামনে। অথচ এই মেয়েদের জন্য কোনো লিগ হয় না বাংলাদেশে, বেতনও অনিয়মিত। তাই তো দেশে ফিরেই ঘন্টা দুয়েকের বিশ্রামের সুযোগ হয়নি ওদের, ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। সারা মাহবুব, স্টার নিউজ।